আজকে আমাদের বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের রোগ মুক্তি এবং আমাদের নারায়ণগঞ্জের কান্ডারি আমাদের প্রাণপ্রিয় ভাই, ছোট্ট একটি নাম জাকির খান, আজকে ভাইয়ের এখানে উপস্থিত হওয়ার কথা ছিল, কিন্তু শরীর অসুস্থ থাকার কারণে আসতে পারে নাই। তবে আমি আশা রাখবো যে নারায়ণগঞ্জে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের এলাকা থেকে শুরু করার জন্য তাকে বিনীতভাবে আহ্বান করার জন্য আমি সেলিম ভাইয়ের নিকট প্রস্তাব পেশ করিলাম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে উপস্থিত আমাদের প্রধান অতিথি, আমাদের বিশেষ অতিথিগণ এবং আপনারা যারা আছেন, 3টা থেকে অনেকেই সময় দিয়েছেন। অনেক মা বোন এসে জিজ্ঞেস করেছে জাকির খান কি এসেছে, জাকির খান কি এসেছে। তাদের দুঃখের সাথে বলেছি আমার প্রাণপ্রিয় ভাই অসুস্থ থাকার কারণে আসে নাই, কিন্তু অনেকে অনেক সময় ধরে অপেক্ষা করে অনেকে চলে গিয়েছে। আপনাদের এই অপেক্ষা করা লাগবে না। আমার ভাই সুস্থ হলে খুব দ্রুতই আমাদের এলাকায় মাটির থেকে সর্বপ্রথম এই এলাকা থেকে প্রচারণা শুরু করবে নির্বাচনের। এটা আপনাকে বলতে চাই। আর আপনাদের একটা কথা বলতে চাই, যদি আপনারা আমরা বিএনপিকে বিশ্বাস করি, জাতীয়বাদী দলকে বিশ্বাস করি, যদি 17 বছর আমরা অপেক্ষা করতে পারি, পালিয়ে ছোট ছোট দল হিসাবে মিছিল মিটিং করতে পারি, আর 1-2টা বছর কেন অপেক্ষা করতে পারবো না? আমরা যদি অপেক্ষা করে দেশকে, তারেক সাহেবকে, জাকির ভাইকে একটা সুন্দর একটা সফলভাবে ফলাফল ঘোষণা দিতে পারে বিএনপির, আমরা কি তাদের কাছ থেকে চাইলে কিছু পাবো না? আমরা কি ট্রেন পাবো না? রাস্তাঘাট পাবো না? তাইলে কি না তো জুট সন্ত্রাসী, কেন হামলা? এই যে আজকে 1.5 বছর চলে গেছে, আমরা কয়টা নেতা গিয়ে আমাদের যত বছর আমরা পলাতক ছিলাম, পালানোর সময় যেই টাকা খরচ করেছি, একটা নিরীহর বাদ চাল ডাল দিয়েছি। আমরা শুধু হানাহানি করতেছি। এই হানাহানি করলে দলের বদনাম হবে। তাই আসুন আজকে থেকে প্রতিজ্ঞা করি, আমরা কোনো হানাহানি করবো না। আমরা তারেক সাহেবের 31 দফা মেনে চলবো এবং যাতে আমরা বিএনপিকে সুন্দরভাবে বিজয় করাতে পারি, সেই দৃঢ় কামনায় আজকে থেকে আমরা প্রত্যেকটা দিন কাজ করব বিএনপির জন্য, বিএনপির দলকে এবং আমাদের 4 আসনকে, আমাদের 4 আসন সহ কুতুবপুর ইউনিয়নের যতগুলো ভোট কেন্দ্র আছে আমরা যাতে সর্বোচ্চ ভোট উপহার দিতে পারি, সেই আশা ব্যক্ত রেখে আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে অনুষ্ঠানে অনেক সময় দেওয়ার জন্য এবং আমার ছোট ভাই নয়ন, আমার রুবেল সহ যারা যারা এই অনুষ্ঠানে সবাই মিলে অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার এই অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করিলাম। এখন ইমাম সাহেব দোয়ার মাধ্যমে, মোনাজাতের মাধ্যমে দেশনেত্রী তারেক সাহেব সহ যারা যারা মৃত্যুবরণ করেছেন, প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব, কোকো সাহেব সহ সকলের জন্য দোয়া করবেন। আপনার আমাদের কবির ভাইয়ের জন্য, আমাদের জাকির ভাইয়ের জন্য এবং আমাদের আজকে যেই প্রধান অতিথি সেলিম ভাই, তার একটা আমাদের চাওয়া, ঠিক আছে? সেই চাওয়াটা আপনারা অবশ্যই বিবেচনায় রাখবেন। আমার ভাই তো একটা জিনিস বলেছে যে বিএনপির মধ্যে যাকে মনোনয়ন দিবে আমরা সবাই তার সাথে কাজ করব। তাহলে অপেক্ষা কি? আমার ভাই আমাদের কাছ থেকে এসেছে দোয়া চাওয়ার জন্য, তাকে মন ভরে দোয়া তো করতে পারি। আমি একটা জিনিস বলবো শুধু এই সমাপ্তির আগে, আমার ভাই জাকির খান মুক্তি পরিষদ নামে ভাই থাকাকালীন প্রত্যেকটা দিন যখন তারিখ ছিল কোর্টে গিয়ে সকালে গিয়ে অপেক্ষা করতো অন্যান্য ভাইদের নিয়ে। বলতাম ভাই নাস্তা খেয়েছেন? বলতেছে নাস্তা খাওয়ার আগে আমার ভাইয়ের কি আদেশ আসে সেই অপেক্ষায় থাকবো। সত্য কোনোদিন চাপা থাকে না। আমার জাকির ভাইকে একটা দিনও সাদা দেওয়ার মতো কোনো কিছু ছিল না, নিঃশব্দে মুক্তি পেয়েছে। তাই ভাইয়ের নাম ভাঙিয়ে, আমাদের সেলিম ভাইয়ের নাম ভাঙিয়ে, কেউ কোনোদিন দলের নাম ভাঙিয়ে কোনো চাঁদাবাজি, সন্ত্রাসী, জুট সন্ত্রাসী কোনো কিছু করবেন না, কোনো অপকাজ করবেন না, কাউকে ছাড় দেওয়া হবে না। বিশ্বাস করেন, খোদার কসম কাউকে ছাড় দেওয়া হবে না।
আসেন সবাই মিলে প্রতিজ্ঞা করে আজকে শেষ করি। এখন থেকে আমরা সমাজের ভালো কাজ করব, সবাই জানমাল হেফাজত রাখবো, সেই আশা ব্যক্ত রেখে আমার বক্তব্য শেষ করলাম এবং আজকের সভার সমাপ্তি ঘোষণা করিলাম। আসসালামু আলাইকুম।